মেয়েটা নতুন সংসারে ঢোকার দিন একটা গাছ উপহার পেয়েছিল। সবুজ সতেজ একটা গাছ। কয়েকদিন বিছানা বালিশে, রান্নাঘর, বাথরুম, ডাইনিং রুমের সুখ কাটিয়ে সে যখন একটু অবসর পেল তখন গাছটায় জল দিল। স্বামী অফিসে যাওয়ার পর, শাশুড়ি সিরিয়ালে ডুবে যাওয়ার পর, ননদ কলেজে চলে গেলে মেয়েটি টবে জল দিতে লাগলো। গাছটা কিন্তু বাড়ল না। তার লেখা অজস্র কবিতা। এরপর ধীরে ধীরে হাসি, গান, নাটক, কবিতা, সিনেমার উচ্ছল মেয়েটি একদিন গম্ভীর হয়ে গেল। আরো ভ্রমের ভিতরে তখন তার জানলা খুলতে ভয় করত, দরজায় দাঁড়াতে দ্বিধা হতো, ফসলের খেতে মোবাইলটাও আমি তো ননদের কাছে, শব্দের ফসলে তারাগুনি, আমি তো এখন তার সবকিছুই কেয়ার অফ, অন্যের, ঘর ভাসে, শ্বশুরের, পথ স্বামীর। ভাসে অনিশ্চিত স্বরহীনতায়। একদিন মেয়েটার চার দেয়ালের ঘরটাই মৃত্যুর দিকে তার যায়। জগৎ হয়ে গেল। এভাবেই কবিতা। প্রতিদিন বারান্দার টবে জল দেওয়ার সবুজ গাছটাই এখন তার বন্ধু, তার সব সময়ের সঙ্গী। এক ঘর বাতাসে যেন অনেকটা অক্সিজেন সেই গাছ। কলেজে এক ক্লাসে পড়া ছেলেটাকে তার খুব ভালো লাগতো, কিন্তু কোনোদিন বলা হয়ে ওঠেনি। বিয়েতে তার উপহার দেওয়া এই গাছটাই এখন মেয়েটাকে বাঁচিয়ে রাখে। একটা নকল গাছ এখন মেয়েটার জানলায় প্রতিদিন আকাশ খুঁজে বেড়ায়। গল্পটির নাম উপহার, লেখা ও পাঠ প্রসূন বন্দ্যোপাধ্যায়। ব্যথা ভরা মন সব শূন্য পথে ঘুরতাম ফেরি, কাব্য চণ্ডালের লেখা ছুঁয়ে সন্ন্যাস ভুলেই মন ফেরার। সাম্য গান গাই সন্ধ্যায়, তুমি আমি কবিতা শ্রমিক, চিৎকার করে বলছি আজ কাব্য চণ্ডাল আমার প্রেমিক, কাব্য চণ্ডাল আমার প্রেমিক। হ্যাঁ হ্যাঁ ঠিক, কাব্য চণ্ডাল আমার প্রেমিক।